আমাদের ঘরের চাকরানির ওপরে শাকচুন্নির ছায়া পড়েছে। শাকচুন্নি ওর শরীরে ভর করেছে। দেখো না আমার কি অবস্থা করেছে। আমরা সময় থাকতে ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে ও আমাদের কুয়োয় নিয়ে গিয়ে কাঁচা খেয়ে নিত। কি বললে দাদা? কুয়োতে নিয়ে গিয়ে? এই কুয়োর শাকচুন্নি তো নয় যার ব্যাপারে সব গ্রামের লোকেরা কথা বলে। হে ভগবান, আমার তো মনে হয় ওই কুয়োর শাকচুন্নি এতদিন পর ছাড়া পেয়েছে। ও কাউকে জানতে ছাড়বে না। আরে ভাই এরম বলো না, তুমি তো আমাদের সাহায্য করার জায়গায় ভয় পাওয়াচ্ছ। কোনো তো উপায় থাকবে এই শাকচুন্নির পিছন ছাড়াতে। দাদা আমাদের উপায় জানা থাকলে আগেই তো শাকচুন্নির থেকে পিছন ছাড়িয়ে নিতাম। আরে ভাই আমাদের কিছু তো করতে হবে। এই শাকচুন্নি তো কোনো না কোনো সময় এসে পড়বে। তাড়াতাড়ি কোনো উপায় বার করো। কোনো তো রাস্তা হবে। এই শাকচুন্নির কোনো না কোনো নরমতা তো থাকবে। এই শাকচুন্নি কুয়োতে নিয়ে গিয়ে খাওয়ার কথা বলছে। চলো আমরা কুয়োর কাছে যাই। তারপর সব লোক ওই কুয়োর দিকে চলতে শুরু করে। আর কিছুক্ষণ পরে ওরা পৌঁছে যায়। আরে, আমার তো মনে হচ্ছে আমরা এখানে এসে বড় ভুল করে দিয়েছি। এই কুয়াতে ওই শাকচুন্নির ঘর, এখানে নিশ্চয়ই আসবে ও। আমার মনে হয় এখানে এসে আমাদের মৃত্যু নিজেই বেছে নিয়েছি। এরম কিচ্ছু হবে না। আমার মনে হয় এই কুয়োতেই ওর দুর্বলতা আছে। এটাই ওর ঘর। বছরের পর বছর এখানে থেকে ও শক্তি পেয়েছে। যদি আমরা এই কুয়োতে আগুন লাগিয়ে দিই তো নিশ্চয়ই ওই শাকচুন্নির সব শক্তি শেষ হয়ে যাবে। চলো আমাদের দেরি করা উচিত নয়, তাড়াতাড়ি এই কুয়োতে আগুন লাগিয়ে দিই। তাছাড়া আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই।